হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাই মুভি এক্সপ্লেনেশন বাংলা চ্যানেলের নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা হযরত মুসা আলাইহিস সালাম ও ফেরাউনের কাহিনী অবলম্বনে নির্মিত 2014 সালে মুক্তি পাওয়া হিস্টোরিক্যাল এক্সোডাস গডস অ্যান্ড কিংস মুভিটি এক্সপ্লেন করব। ভিউয়ার্স, এই মুভিটি মেক করা হয়েছে বাইবেলের বর্ণনা অনুসারে, তাই কোনো কোনো ক্ষেত্রে ইসলামের বর্ণনার সাথে মুভির কাহিনীতে পার্থক্য লাগতে পারে। বাইবেলে মুসা আলাইহিস সালামকে বলা হয় মোজেস, আর তার ঐতিহাসিক হিজরতের ঘটনাকে বলা হয় এক্সোডাস। তো সেই কাহিনী নিয়েই এই মুভিটি। তবে এই ভিডিওতে আমরা নবী মুসাকে মোজেস না বলে মুসা বলেই সম্বোধন করব। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের মুভির গল্প। ভিউয়ার্স, কাহিনীর শুরুতে আমাদের মনে রাখতে হবে মুসা আলাইহিস সালাম জাতিতে ছিলেন একজন হিব্রু বা ইহুদি, অর্থাৎ তিনি নবী ইব্রাহিম আলাইহিস সালামের বংশধারায় আগত পরবর্তী নবী ছিলেন। তো তিনি যখন মিশরে আগমন করেছিলেন তারও 400 বছর আগে থেকে ইব্রাহিম আলাইহিস সালামের জাতির লোকেরা সেখানে বন্দী জীবনযাপন করছিলেন। তারা অনেক আগেই দুর্ভিক্ষের কারণে নিজ দেশ কেনান ছেড়ে মিশরে চলে গিয়েছিলেন। পরে কালের পরিক্রমায় সেখানে তাদেরকে দাসে পরিণত করা হয়। সে যুগে এই ইহুদি দাসদের সাথে পশুর মতো আচরণ করা হতো। অকথ্য নির্যাতন, অমানসিক নিপীড়ন চালানো হতো তাদের ওপর। তাদের দিয়ে বড় বড় পাথর কেটে পিরামিড তৈরি ও বিশাল বিশাল মূর্তি তৈরি করানো হতো। এভাবেই শত শত বছর ধরে ইহুদি জাতির ওপর আল্লাহর পরীক্ষা চলতে থাকলে একটা সময় তিনি তাদের উদ্ধার করতে পাঠান নবী মুসা আলাইহিস সালামকে। তখন সময়টা ছিল খ্রিস্টপূর্ব 1300 সাল। মুসা আলাইহিস সালাম বড় হয়েছিলেন ফারাও রাজপরিবারের সদস্য হিসাবে। তিনি ছিলেন তৎকালীন ফারাও সেতির বোন বিথিয়ার পালক পুত্র। কিভাবে মুসা রাজপরিবারে আসলেন এবং এখানের সদস্য হিসাবে বেড়ে উঠলেন সেই ঘটনা আমরা একটু পরে জানব। এখন আসি মুভির মূল কাহিনীতে। মুভির শুরুতেই আমরা দেখি ফেরাউন সেটি তার পুত্র রামেসিস, মুসা, বিশ্বস্ত জেনারেল খান ও উপদেষ্টাদের নিয়ে মিটিং করছিলেন, কারণ হিট্টি নামে একটি জাতি সীমান্তবর্তী কাদেশ এলাকায় ছাউনি ফেলেছে। তারা যে কোনো সময় মিশরে আক্রমণ করতে পারে, যা মিশরের জন্য হুমকি স্বরূপ। তাই মিশরীয়রা কি আগে আক্রমণ করবে নাকি হিট্টিরা আক্রমণ করলে যুদ্ধ করবে, সেটা নিয়ে তারা আলাপ শুরু করে। এদিকে যুদ্ধের ফলাফল জানতে ফেরাউন সেটি প্রধান পুরোহিতকে ডেকে যুদ্ধের ভবিষ্যৎ দেখতে বলে। সে ভবিষ্যৎ জানতে একটি রাজহাঁস মেরে সেটার কলিজা বের করে আনে, আর তা দিয়ে শুরু করে ভাগ্য গণনা। ভাগ্য গণনা শেষ হলে সে রাজাকে জানায় যে যুদ্ধে কি হবে সেটা বোঝা যাচ্ছে না, তবে এই যুদ্ধে একটি বিশেষ ঘটনা ঘটবে। মিশরের বাহিনীতে যে দুজন সেনাপতি হিসাবে থাকবে তারা যুদ্ধের কোনো একটি পর্যায়ে একজন আরেকজনের জীবন বাঁচাবে, আর যে সেনাপতি জীবন বাঁচাবে সেই হবে মিশরের পরবর্তী রাজা। তো গণকের এসব কথা শুনে ফেরাউন সেতির পুত্র রামেসিস কিছুটা চিন্তিত হয়ে পড়ে, কারণ উত্তরাধিকার সূত্রে পিতার পর তারই রাজা হওয়ার কথা। এখানে অন্য কারো রাজা হওয়ার প্রসঙ্গ তাহলে কেন আসবে? তবে মুসা আলাইহিস সালাম তিনি কিন্তু সেই গণকের এসব ভবিষ্যৎবাণী একদমই বিশ্বাস করেন না। এদিকে যুদ্ধের সময় ঘনিয়ে আসলে মুসা এবং রামেসিস যুদ্ধ প্রস্তুতি নিতে শুরু করে, কারণ তারা দুজনেই মিশরের পক্ষ থেকে সেনাপতি হিসাবে যুদ্ধে যোগ দিবে। তাই ফেরাউন সেটি যুদ্ধে লড়াইয়ের জন্য মুসা আর রামেসিসকে দুটো রাজকীয় তলোয়ার উপহার দেয়। তলোয়ার দুটোতে তাদের দুজনের নামই খোদাই করা ছিল, তবে তিনি তাদের একজনের তলোয়ার আরেকজনের হাতে দেয়, যাতে তারা ভাইয়ের মতো একে অপরের পাশে থেকে যুদ্ধ করে। তো এরপর মুসা ও রামেসিস দুটো পৃথক রথে চড়ে যুদ্ধের জন্য রওনা হয়। তবে এ সময় রামেসিস মুসাকে বলে দেয় যে সে যেন যুদ্ধের ময়দানে তার আশেপাশেও না থাকে এবং তাকে সে যেন কোনোভাবেই রক্ষার চেষ্টা না করে, কারণ সেই গণকের কথাটা রামেসিসের মনে ছাপ ফেলেছে, যদিও মুসা তা একদমই বিশ্বাস করে না। যাই হোক, এদিকে হিট্টিরা জানতেই পারে না যে ফারাওয়ের সেনাবাহিনী তাদের এত কাছে এসে পড়েছে। তাই তারা কোনো রকম যুদ্ধ প্রস্তুতি না নিয়ে স্বাভাবিকভাবেই তাদের শিবিরে সময় কাটাতে থাকে। তবে কিছুক্ষণের মধ্যেই তাদের একজন বার্তাবাহক এসে জানায় যে মিশরীয়রা আক্রমণের জন্য ছুটে আসছে। ফলে সংবাদ পেয়ে তারা কাজকর্ম ফেলে দ্রুত অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধের জন্য রেডি হয়। কিন্তু এরই মধ্যে রামেসিস তার বাহিনী নিয়ে ঝড়ের বেগে হিট্টিদের উপরে হামলা চালায় আর বৃষ্টির মতন তীর ছুটতে থাকে। তারা হিট্টিদের সব প্রতিরোধ ভেঙে তাদের কচুকাটা করে। এদিকে মুসাও তার সৈন্যদের নিয়ে বীরত্বের সাথে যুদ্ধ চালিয়ে যায়, কিন্তু যুদ্ধের এক পর্যায়ে রামেসিসের রথের চাকা ভেঙে যায় আর সে মাটিতে লুটিয়ে পড়ে। তখন হিট্টিদের একজন সৈন্য রামেসিসকে অরক্ষিত অবস্থায় দেখে তাকে হত্যা করতে ছুটে আসে, আর দূর থেকে মুসা তা দেখতে পেয়ে রামেসিসকে বাঁচাতে একটি বর্শা ছুঁড়ে মারেন।
ফলে মুসার সহায়তায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে রামেসিস প্রাণে বেঁচে যায়। তবে মুসার এই সাহায্যে কিন্তু রামেসিস খুশি হয় না, কেননা গণক তো এই ভবিষ্যৎবাণীটাই করেছিল, আর সেটা এখন মুসার সাথেই মিলে গেল। ফলে সে মুসাকে তার প্রতিদ্বন্দ্বী ভাবা শুরু করে, যদিও মুসা তাকে এ ব্যাপারে অতিরিক্ত ভাবতে একদমই মানা করে। কিন্তু তবুও রামেসিস আর মুসার মধ্যে একটি দূরত্ব বাড়তে থাকে। এদিকে যুদ্ধের শেষে তারা যখন রাজধানী মেমফিসে ফিরে আসে, তখন জনগণ মোজেস মোজেস বলে স্লোগান দিতে থাকে। ফেরাউন সেটি তখন মুসাকে ডেকে পাঠায় যুদ্ধের রিপোর্ট নেওয়ার জন্য, কারণ কেউই তাকে যুদ্ধের ব্যাপারে সত্য কথা বলছিল না। তাই সে সরাসরি মুসার কাছে যুদ্ধের ব্যাপারে জানতে চায়। তো মুসা তাকে বলে যে বলার মতন আসলে তেমন কিছুই হয়নি। তখন সে মুসাকে সত্যটা বলার জন্য চাপ দেয়। তাই মুসা তাকে জানায় যে যুদ্ধে তিনি রামেসিসের জীবন বাঁচিয়েছে। তো এই কথা শুনে সেটি প্রথমে মুসার উপরে খুব সন্তুষ্ট হয়, কিন্তু কিছুক্ষণ পরে গণকের কথা মনে পড়লে তার মুখের হাসি মিলিয়ে যায়। সে মুসাকে বলে যে মুসা তো তার উত্তরসূরি নয়, তাহলে সে কিভাবে রাজা হতে পারে। তখন মুসা তাকে জানায় যে রাজা হওয়ার ইচ্ছা পোষণ তো বহু দূরের বিষয়, সে কখনো নিজেকে রাজা হিসেবে ভাবতেও চায় না। তো পরের দিন আবারও ফেরাউনের রাজসভায় একটি আলোচনা বসে। সেখানে ফেরাউনের প্রধানমন্ত্রী রাজা সেতিকে জানায় যে পাইথম নামক এলাকায় ইহুদি দাসরা বিভিন্ন বিদ্রোহ উস্কে দিচ্ছে, তাই বিদ্রোহ থামাতে সেখানে রাজপরিবারের কাউকে যেতে হবে। এজন্য সেটি রামেসিসকে নির্দেশ দেয় সে যেন পাইথমে গিয়ে পরিস্থিতি দেখে আসে এবং এই সমস্যার সমাধান করে। কিন্তু রামেসিস তার পিতার কথায় সায় দেয় না, কারণ সে একজন রাজপুত্র হয়ে সামান্য দাসদের সাথে বসে আলোচনা করবে, এটা তার আত্মমর্যাদায় লাগে। তাই সে পাইথমে যেতে অনুৎসাহ প্রকাশ করে। কিন্তু সেটি তার এই আচরণে মোটেও খুশি হয় না। তো পিতার এমন ভৎসনায় মন খারাপ করে রামেসিস, তাই সে রাতের বেলায় একাকী আনমনে সময় কাটায়। কিন্তু রামেসিসের মন খারাপ বুঝতে পেরে এ সময় তার কাছে আসে মুসা। সে রামেসিসকে বলে যে তার হয়ে মুসাই পাইথমে যাবে। পরের দিন পাইথমের উদ্দেশ্যে রওনা হন মুসা। সেখানে গিয়ে মুসা দেখতে পান যে রুগ্ন হাড্ডিসার দাস দাসীরা শহর নির্মাণ কাজে অমানসিক পরিশ্রম করছে, আর তাদের থেকে বেশি কাজ আদায় করার জন্য নির্দয় আচরণ করছে পাহারাদাররা। সাধ্যের চেয়েও বেশি বোঝা তাদের বহন করতে হচ্ছে। কেউ বোঝার ভার বহন করতে না পারলে পিঠে চাবুক মেরে তাকে রক্তাক্ত করা হচ্ছে। ইহুদি দাসদের উপর এমন অমানবিক আচরণ দেখে তিনি সেখানকার গভর্নর হিজাবের সাথে দেখা করে। মুসা তার কাছে জানতে চায় যে কেন হিজাব দাসদাসীদের সাথে এত নিষ্ঠুর ব্যবহার করে। তখন হিজাব তাকে জানায় যে দাসদের দিয়ে কাজ করাতে হলে তাদের সাথে কঠোর আচরণই করতে হবে, নয়তো তারা ফেরাউনের বিরুদ্ধে বিদ্রোহ করে বসতে পারে। হিজাবের মুখে এসব কথা শুনে মুসা খুবই রাগান্বিত হন। তাই তিনি কিছু ইহুদিদের সঙ্গে দেখা করে কথা বলার সিদ্ধান্ত নেন। সেই মোতাবেক তিনি ইহুদিদের মধ্যে যারা বয়স্ক মানুষ তাদের নিয়ে আলোচনায় বসেন। তিনি তাদের জিজ্ঞাসা করেন যে তারা আসলে কি চায়। তখন একজন বয়স্ক ইহুদি যার নাম নুন, সে তাকে বলে যে আমরা কেবল আমাদের পূর্বপুরুষের দেশ কেনানে ফিরে যেতে চাই। তখন মুসা তাকে বলেন যে সেখানে তো মিশরীয়দের চেয়ে হিংস্র একটি জাতি শাসন করছে। তাছাড়া সেখানে এখন প্রচুর ডাকাতের উপদ্রব। তারা যখন তখন মানুষের উপরে হামলা করে তাদের হত্যা করে। তাই সেখানে গিয়ে তারা মোটেও ভালো থাকবে না। তাই তারা যেন বিদ্রোহ বন্ধ করে এখানেই থাকে। কিন্তু ইহুদিরা তার এ কথায় রাজি হয় না। তাই সেখানে নুনের সাথে মুসার কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে নুন মুসার পরিচয় জানতে চায়। তখন মুসা তাকে বলেন যে আমি মুসা বিথিয়ার পুত্র হাম্বুরাবির নাতি। কিন্তু মুসার মুখে এই কথা শুনে সেখানে উপস্থিত ইহুদিরা একে অপরের দিকে অদ্ভুত ভঙ্গিতে চোখাচোখি শুরু করে। তাদের এমন অদ্ভুত আচরণ দেখে মুসাও বেশ অবাক হয়। তো কথাবার্তা শেষে মুসা যখন ফিরে যাচ্ছিলেন, তখন জোশুয়া নামে একজন ইহুদি মুসাকে একটি চিরকুট দেয়। সেখানে তাকে বলা হয় যে সে যেন রাতে আলাদাভাবে নুনের সাথে দেখা করে। তো নুনের এমন চিরকুট পেয়ে মুসা বেশ কৌতূহলী হয়। এদিকে গভর্নরের প্রাসাদে ফিরে মুসা হিজাবের অহংকারী কর্মকাণ্ডে খুবই বিরক্ত হয়। তিনি হিজাবকে বলেন হিজাবের কর্মকাণ্ডের বিষয়ে তিনি তদন্ত করবেন। তিনি আরো বলেন যে সে যেন রাজার মতন চালচলন না দেখায়, কারণ হিজাব কোনো রাজা নয়। তো মুসার এমন কথাবার্তা হিজাবের মোটেও পছন্দ হয় না। তাই সে মুসার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। অন্যদিকে রাত হলে মুসা নুনের সাথে দেখা করতে চিরকুটে লেখা স্থানে চলে যায়। সেখানে মুসা উপস্থিত হলে নুন মুসার বাবার পরিচয় জানতে চায়, কিন্তু মুসা তাকে স্পষ্ট উত্তর দিতে পারে না।
তখন নুন তাকে বলে যে আমি জানি আপনি আপনার বাবার নাম জানেন না, শুধু জানেন যে আপনার বাবা ফারাওয়ের একজন জেনারেল ছিল, কিন্তু আপনার মা কখনোই আপনাকে তার নাম বলেনি, কারণ বাস্তবে আপনার বাবা কোনো সেনাপতি ছিলেন না, আর বিথিয়ারও কোনো সন্তান বাস্তবে নেই। আসলে আপনার জন্ম হয়েছে এক ইহুদি দাসের ঘরে, আর আপনি বিথিয়ার সন্তান নন। তো নুনের এসব কথাবার্তা শুনে মুসা বেশ ক্ষেপে ওঠেন। সে রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যেতে উদ্যত হন। তখন নুন তাকে বলে যে আপনি এখন চলে গেলেও আপনাকে আবার ঠিকই ফিরে আসতে হবে, তাই এসেছেন যখন আমার পুরো কথা শুনে যান। তখন মুসা অন্যদের বাইরে যেতে বলেন। তারা বাইরে গেলেও অন্য দুজন কান পেতে তাদের কথা শুনতে থাকে। এরপর নুন মুসাকে তার অতীত ইতিহাস সম্পর্কে বলে। সে বলে যে বছরে আপনার জন্ম হয়, ভবিষ্যৎ বক্তারা তখন বলেছিল যে সেই বছর ইহুদিদের নেতা মসিহের জন্ম হবে। তিনি ফেরাউনকে পরাজিত করে ইহুদিদের দাসত্ব থেকে মুক্ত করবেন। তাই আপনার জন্মের বছরে ফেরাউন নির্দেশ দিয়েছিল যেন সব ইহুদি পরিবারের প্রথম ছেলেকে হত্যা করা হয়, যাতে ফেরাউনকে পরাজিত করা সেই শিশুটি বাঁচতেই না পারে। তখন ফেরাউনের নির্দেশ মতো একে একে সব ইহুদি দাসদের সন্তানদের হত্যা করা হয়। কিন্তু আপনার বাবা মা জানতো যে আপনি সেই মসিহ, তাই আপনাকে রক্ষা করতে তারা আপনার বোন মরিয়মের হাতে আপনাকে তুলে দেয়। আর ঠিক তখন মরিয়ম আপনাকে ঝুড়িতে রেখে সেই সময় নদীতে ভাসিয়ে দেয়, যখন কিনা শাহজাদি বিথিয়া নদী ঘাটে আসবে। ফলে আল্লাহর ইচ্ছায় রাজকুমারী বিথিয়া তখন আপনাকে ঝুড়িতে দেখতে পায় আর আপনাকে নিজের সন্তান পরিচয় দিয়ে গ্রহণ করে নেয়। অন্যদিকে আপনার বোন মরিয়মকেই সে নিয়োগ দেয় আপনার দেখাশোনা করার জন্য। তারা আপনাকে পরম মমতায় বড় করে তোলে, কিন্তু কেউই আপনাকে আপনার আসল পরিচয় বলে না। তো যখন নুন মুসাকে সব ঘটনা বলছিল, তখন মুসা পুরো ঘটনাটাকেই একটি বানানো গল্প মনে করে উঠে যান। কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকা হিজাবের দুজন গুপ্তচর তারা কিন্তু এসব কথা শুনে ফেলে। ফলে তারা যখন জানতে পারে যে মুসা আসলে রাজপরিবারের কেউ নয়, বরং একজন ইহুদি, তখন তারা এই খবর নিয়ে গভর্নর হিজাবের কাছে আসে। আর হিজাব তো এ ধরনের কিছুর জন্যই অপেক্ষা করছিল, তাই সে মুসার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করে। এদিকে মুসা যখন মেমফিসে ফিরে আসেন, তখন ফেরাউন সেটি গুরুতর অসুস্থ, আর সেই অসুস্থতায় সে কিছুদিনের মধ্যেই মারা যান। ফলে তার মৃত্যুর পর স্বাভাবিকভাবে মিশরের নতুন ফেরাউন হিসেবে সিংহাসনে আরোহণ করেন তার পুত্র দ্বিতীয় রামেসিস। তো সিংহাসনে বসতে পারার পর রামেসিস অনেকটাই নিশ্চিন্ত হন, কারণ গণকের কথাটা মিথ্যা প্রমাণ করে সে সিংহাসনে বসতে পেরেছে অবশেষে। কিন্তু এরই মধ্যে পাইথমের গভর্নর হিজাব আসে রামেসিসকে মুসার পরিচয় খুলে বলতে। হিজাবের মুখে এসব কথা শুনে রামেসিস কিছুতেই তা বিশ্বাস করতে পারে না। তাই সে ঘটনার সত্যতা যাচাই করতে বিথিয়া আর মরিয়মকে ডেকে পাঠায়। সে তাদের দুজনকে মুসার পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু তারা দুজনেই খুব দৃঢ়তার সাথে তা অস্বীকার করে। কিন্তু রামেসিস তাদের কথা বিশ্বাস করে না। তাই ঘটনার এক পর্যায়ে রামেসিস মরিয়মের হাত কেটে ফেলতে উদ্যত হয়। তখন মরিয়মকে বাঁচাতে মুসা চিৎকার করে বলে ওঠে যে হ্যাঁ, মরিয়ম তার বোন, তিনি একজন হিব্রু ইহুদি। ফলে তৎক্ষণাৎ মুসাকে বন্দি করে কারাগারে নিক্ষেপ করা হয়। তো এখন মুসাকে কি করা হবে তা নিয়ে রামেসিস ও তার মা আলাপ শুরু করে। রামেসিসের মা রামেসিসকে পরামর্শ দেয় মুসাকে হত্যা করে ফেলতে, কিন্তু রামেসিস তাতে রাজি হয় না, কারণ সে ভেবেছিল মুসা মরিয়মের হাত বাঁচাতেই এই গল্পটা স্বীকার করে নিয়েছে। তাই সে মুসাকে হত্যা না করে নির্বাসনে পাঠানোর সিদ্ধান্ত নেয়। তো পরের দিন ফেরাউনের সৈন্যরা মুসাকে মিশরের সীমানার বাইরে নিয়ে ফেলে আসে। এ সময় রাজকুমারী বিথিয়া আর মরিয়মও মুসার সঙ্গে যায়। বিদায়ের আগে তারা মুসাকে বলে যে ওই গল্পটা আসলে সত্যি, তাকে আসলেই নদী থেকে তুলে আনা হয়েছিল, আর মরিয়মই তার বোন। তখন প্রমাণ হিসাবে মরিয়ম মুসাকে একটি ব্রেসলেট দেখায়, যেটা নাকি শিশু মুসার হাতে পরানো ছিল। তখন বিথিয়া মুসাকে ইহুদিদের রক্ষাকর্তা বা মসিহ বলে সম্বোধন করেন, কিন্তু মুসা কিছুতেই বুঝতে পারে না যে সে কিভাবে ইহুদিদের রক্ষা করবেন। তো যাই হোক, এরপর তারা মুসাকে জনমানবহীন একটি রুক্ষ পাহাড়ি এলাকায় রেখে চলে যায়। তো এই মুভির পরের অংশ আমরা এর পরবর্তী ভিডিওতে জানবো। আজকে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী অংশ খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আপলোড করা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।